ভাই শুধু ঘর করতেছি, অনলাইন থেকে লাখ লাখ টাকা কামাইতেছি, ফ্যামিলি নিয়ে চলতেছি। ওগা খাবেন ফেস, ওগা খাবেন, দুগা খাবেন, তিনগা খাবেন। যদি কোনো আত্রা ফাত্রা কন্টেন্ট করতাম, আবার তারপর ভিডিও বানাতাম, আমার ফেসটার পিছনে আরো দুই একজন ফ্যামিলি চলতেছেন, আমি আরো দুই একজনকে চালাইতেছি। 10 লক্ষ আমার মতন প্রতিবন্ধী রয়েছেন। আজকে আমার এই ফেসটা হারানোর কারণ হচ্ছে আমার এই ঘরের কারণে। অনেক সুখে শান্তিতে এগুলো নিয়ে বসবাস করতেছি, তাই না? এটাই চিন্তা করতেছেন আপনারা যারা অনলাইনে কাজ করে আর যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে, আপনারা মনে করতেছেন তারা অনেক টাকা, লাখ লাখ টাকা ইনকাম করতেছে। চলুন তাহলে আজকে ক্যামেরার পিছনের বাইরে থাকা কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরি। বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে যাদের যাদের হাতে আমার এই ভিডিও গুলা যায়, আমার মতন অনেক লোক এইভাবে রয়েছে। তেমনি বাংলাদেশেও 10 লক্ষ আমার মতন প্রতিবন্ধী রয়েছেন। শুধু তাদেরকে ইন্সপায়ার করার জন্য, যাতে তারা ভেঙে না পড়ে, যাতে তারা কোনো মানসিক কোনো সমস্যা না হয়, যাতে আমার এই ভিডিওগুলো দেখে তারা কিছু করার জন্য চেষ্টা করে। এই জিনিসটা করার জন্য আমি আসলে কোনোদিন কষ্ট জিনিসটা শেয়ার করি না আপনাদের মাঝে। তো অনেকে আরো বলবেন, মতিন ভাই আপনার কি কষ্ট আবার? ভাই শুধু ঘর করতেছি, অনলাইন থেকে লাখ লাখ টাকা কামাইতেছি, ফ্যামিলি নিয়ে চলতেছি, শুধু এটাই দেখতেছেন আপনারা। আর এই লক্ষ লক্ষ টাকা কি আকাশ থেকে উড়ে আসে নাকি? আপনারা আমাকে সাপোর্ট করেন, ভালোবাসা দেন, এটাই আমার জন্য অনেক কিছু। আলহামদুলিল্লাহ, একজন ফ্যামিলি চলার মতন যা কিছু টাকা ইনকাম করার প্রয়োজন হয়, যে এই ঘরের পিছনে আমার অনেক টাকা ঋণ রয়েছেন। এমন এমন দিন যায় ফ্যামিলিতে আসলে ঘরের চাইলে কিন্তু থাকে না, তাহলে ওই কষ্টটা তো আমি আপনাদের কাছে শেয়ার করি না। আমি যদি ওগুলো শেয়ার করি, আমার ভিডিও অনেক হাজার হাজার প্রতিবন্ধী মানুষ দেখে। আমি চাই না ওরা আরো ভেঙে পড়বে। এমনি তো ওরা ভেঙে আছে, আরো আমার এই জিনিসটা দেখলে আরো ওরা ভেঙে পড়বে। আমি এই কারণে সবসময় হাসি খুশি থাকি, সবসময় এটা করি ওটা করি, যাতে আমাকে দেখে তারা ইন্সপায়ার হয়, কোনো একটা কিছু করার জন্য আগ্রহ প্রকাশ করে। আমার ভিডিও দেখে বাংলাদেশের এমন এমন প্রতিবন্ধী, আমি আপনাদেরকে হাতের প্রমাণ সহ দেখাবো, অনেক প্রতিবন্ধী দোকান খুলেছেন, কিছু করার জন্য আগ্রহ করতেছেন, ব্যবসা চালু করেছেন, যাতে কিছু নিজের ভাইয়ে নিজে দাঁড়িয়ে নিজের ফ্যামিলিটা নিজে চালাবে। নোয়াখালী থেকে, কুমিল্লা থেকে, আপনি অনেক জায়গা থেকে আমার কাছে এমন এমন প্রতিবন্ধী আসছে শুধু জ্ঞান নেওয়ার জন্য। মতিন ভাই একটা সুপরামর্শ দেন, আমি কিভাবে নিজের ফ্যামিলি নিজে চালাতে পারবো, অনলাইনে কিভাবে কাজ করব, কিভাবে দোকান চালাতে পারবো। আলহামদুলিল্লাহ, আমার যতটুকু তৌফিক আছে, যতটুকু আমার জ্ঞান আছে, আমি আমার জ্ঞান অনুযায়ী আমি তাদেরকে বুদ্ধি দিয়েছি। তো যদি আজকে যদি আমার এই ভিডিওগুলো মানুষ না দেখতো, আরেকজনও ইন্সপায়ার হতো না। আমার মতো আরেকজন মানুষও যাই, ওরা দোকানদারি করার জন্য আসতো না, ওরা যায় একজনের কাছে হাত থাকতো। আমার পেজটার পিছনে আরো দুই একজন ফ্যামিলি চলতেছেন, আমি আরো দুই একজনকে চালাইতেছি আলহামদুলিল্লাহ। তবে কন্টেন্ট দেখে হয়তো আমি মনে মানিয়ে নিতাম, হয়তো আপনারা আমার এই কন্টেন্ট গুলো দেখে আমার পেজটা সাসপেন্ড করাইছেন অনেকে। তো একটা প্রমাণ সহ যদি কেউ দেখাতে পারেন আমি আবে তাবে কোনো ভিডিও করছি, কোনো এই ভিডিওটা মানুষের চোখে খারাপ লাগছে, পারবেন না এরকম একটা প্রমাণ দেখাতেন। যারা আমার ফেসটা সাসপেন্ড করছেন, যারা আমাকে রিপোর্ট মারে এই জিনিসটা করছেন, আমি অত 15 দিন 10 দিন অত ফেসটা আনার জন্য অনেক চেষ্টা করবো। কিন্তু যদি আমার ফেসটা না আনতে পারি, মনে করি না দিন আমি অনলাইন থেকে হারিয়ে যাবো, মনে করি না দিন আমি অনলাইনে আর ভিডিও বানাবো না। মানুষের যেভাবে আমাকে ভালোবাসা দিতেছেন, আমি মনে করতেছি আমার জনপ্রিয়তা আরো বাড়তেছেন। আল্লাহ যদি আমার সাথে থাকে, কেউ আমার কিছু করতে পারবে না ইনশাল্লাহ। ওগা খাবেন ফেস, ওগা খাবেন, দুগা খাবেন, তিনগা খাবেন, খাইতে পারেন। আমার কোনো দুঃখ নয়, আফসোস নাই। আমি মানুষের যতক্ষণ আমাকে ভালোবাসা দিবে, মানুষের যতক্ষণ আমাকে অনলাইনে থাকার জন্য বলবে, আমি অনলাইনে থাকবো ইনশাল্লাহ। যাই হোক, আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। আর আমার এত বড় ক্ষতিটা করছে, আর নিজে কিছু বলবো না, আল্লাহ যেন তাকে সঠিক পথে আসার জন্য তৌফিক দান করেন, এটাই আমি মন থেকে তার জন্য দোয়া করি। আরো আর আমার এই নতুন পেজে, মতিন মিয়া 2.0 নতুন পেজে আমার এখন সবসময় ভিডিওগুলো আসবে। 3,67,000 মতিন আর্জেন্টিনার ফেসবুক পেজটা আনার জন্য অনেক চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। আর সব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।